বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গ্রীষ্মের বাগানের সেরা একটি ফুল দেশি জবা গাছের পরিচর্যা। আমরা প্রায় প্রত্যেক বাগানের এই দেশি জবা গাছ প্রতিস্থাপন করেই আমাদের বাগান করা শুরু করি। আর এই দেশি জবা গাছে কিন্তু গ্রীষ্মকালে ফোটে প্রচুর পরিমাণে ফুল। তার কারণ দেশি জবা হলো একটি গ্রীষ্মকালীন ফুল। সম্পূর্ণ শীতকাল ডরমেন্সিতে থাকার পর ধীরে ধীরে এই গাছে শীত ঘুম ভাঙে, আর ধীরে ধীরে কিন্তু এই গাছের আবার নতুন করে গ্রোথ শুরু হয়। তবে গ্রোথ শুরু হওয়ার আগে আমাদের কিন্তু বেশ কয়েকটা কাজ করতে হয়। আর কি কি কাজ করতে হয় তা আমার আগের ভিডিওগুলোতে কিন্তু সম্পূর্ণভাবে দেখানো আছে। এর আগের ভিডিওগুলোতে আমি A to Z কেয়ার দেখিয়েছিলাম। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে তোমরা দেখে নিতে পারো। এই মুহূর্তে আমরা মার্চ মাসের মাঝামাঝি সময় এসে উপস্থিত হয়েছি, আর এই সময় আমাদের বাগানের জবা গাছে কিন্তু ধীরে ধীরে কুড়ি আসার কথা। যদি তোমাদের বাগানের জবা গাছগুলোতে এখনও পর্যন্ত কুড়ি না আসে, যদি গাছের গ্রোথ বন্ধ হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে বলবো কোন খাবার প্রয়োগ করলে জবা গাছে প্রচুর পরিমাণে গ্রোথ যেমন আসবে, তেমনি গাছে আসবে প্রচুর সংখ্যক কুড়ি। আর কুড়ি আসা মানেই গাছে ফুটবে প্রচুর পরিমাণে ফুল। তাছাড়া জবা গাছের রোগ পোকা নিয়েও আলোচনা করব, তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি সুমিত, তোমাদের প্রিয় চ্যানেল বেঙ্গলি গার্ডেনারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1। এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। এখন একেবারেই ছায়া জায়গায় রাখা যাবে না। ছায়া জায়গায় রাখলে কিন্তু গাছের মধ্যে কুড়ি আসবে না। গাছকে অন্ততপক্ষে 6 থেকে 7 ঘন্টা রোদ পেতে দিতে হবে। টিপস নাম্বার 2। এই সময় বাগানের প্রত্যেকটা জবা গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, তাহলে প্রথমে লক্ষ্য করবে কোন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। যদি দেখো যে গাছের পুরনো পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি দেখো যে গাছের নতুন কচি পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, তাহলে বুঝতে হবে অবশ্যই গাছের রুটে কোনো প্রবলেম হয়েছে, অথবা গাছে ফাঙ্গাস প্রবলেম হয়েছে। তো প্রথম আমাদের যে কাজটা করতে হবে, ভালোভাবে গাছটাকে পর্যবেক্ষণ করতে হবে। গাছের পাতার তলায় বা পাতার ওপরে কোনো রকম পোকামাকড় আছে কিনা ভালোভাবে লক্ষ্য করতে হবে। এরপর দেখতে হবে যে টবের মাটিটা কেমন ময়েশ্চার আছে। যদি দেখো যে টবের মাটি খুব বেশি কাদা কাদা হয়ে আছে বা খুব বেশি শুকিয়ে গেছে, দুটোর মধ্যে যদি যে কোনো একটা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সমস্যাটা মাটিতে আছে। মিডিয়া সবসময় হালকা ময়েশ্চার রাখবে, কখনোই যেন অতিরিক্ত মাত্রায় শুকিয়ে না যায়। টিপস নাম্বার 3। বন্ধুরা, এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের গোড়ার মাটিতে যেন হালকা রোদ্দুর অবশ্যই লাগে। টবের মিডিয়া যদি সবসময় আগাছা পরিপূর্ণ হয়ে থাকে, অথবা পাতার জন্য গাছের মাটিতে ছায়া হয়ে থাকে, তাহলে কিন্তু টবের মিডিয়াতে ফাঙ্গাস অ্যাটাক করবে। তাই নিচের দিকে যে সমস্ত ছোট ছোট ব্রাঞ্চ আসবে, সেই ব্রাঞ্চগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে। সবসময় চেষ্টা করবে যেন নিচের দিকের ব্রাঞ্চগুলো পরিষ্কার থাকে এবং গাছের ওপরের দিকের ডালপালাগুলো বড় হয়। টিপস নাম্বার 4। ফুল ফুটে যাওয়ার পর বাসি ফুলগুলোকে সবসময় তুলে ফেলে দেবে। বাসি ফুল রেখে দিলে কিন্তু নতুন কুড়ি আসতে দেরি হয় এবং গাছের শক্তি বেশি খরচ হবে। তাই আমাদের এই কাজটি অবশ্যই করতে হবে। টিপস নাম্বার 5। টবের মাটিতে যেন কখনোই আগাছা না থাকে। আগাছা থাকলে গাছের গ্রোথ কমে যায় এবং আমরা যে খাবার দেব তা আগাছা খেয়ে নেয়। বন্ধুরা, জবা গাছের মিডিয়া তৈরি করার জন্য 40% মাটি, 40% কম্পোস্ট এবং 20% কোকোপিট ব্যবহার করবে। যদি মাটি খুব বেশি এঁটেল হয়, তাহলে সামান্য বালি মিশিয়ে নেবে। এবার আসি গাছে কি খাবার প্রয়োগ করব। এই সময় আমি 2 ধরনের খাবার ব্যবহার করি। 1 কম্পোস্ট, 2 ডিএপি অথবা বায়োডিএপি, 3 ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। প্রথমে সামান্য পরিমাণ ডিএপি দেব। 10 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ। এই ডিএপির সঙ্গে তোমরা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারো ½ চা চামচ। এতে গাছের পাতা ঝাঁ চকচকে সবুজ থাকবে। 3-4 মুঠো কম্পোস্ট দিয়ে সবকিছু মাটির মধ্যে মিশিয়ে দেব। বন্ধুরা, এই খাবার 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে। খাবার দেওয়ার পর ভালোভাবে জল দিতে হবে। এর পাশাপাশি মাসে 10 দিন অন্তর পেঁয়াজের খোসা ভেজানো জল ব্যবহার করলে গাছের পাতা সবুজ থাকবে এবং কুড়ি ঝরে পড়বে না। পেঁয়াজের খোসা তরল বানানোর সঠিক পদ্ধতি: 5 থেকে 6টি পেঁয়াজের খোসা অথবা 1 মুঠো পেঁয়াজের খোসা 500 ml জলে 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখবে। তারপর সেই জলে আরও 500 ml জল মিশিয়ে ভালোভাবে মিশিয়ে গাছের মাটিতে প্রয়োগ করবে। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 লিটার পর্যন্ত ব্যবহার করা যাবে। এর থেকে ছোট টব হলে পরিমাণে কমিয়ে দেবে। এবার আসি পোকামাকড়ের কথায়। প্রতি মাসে 2 বার করে জৈব কীটনাশক স্প্রে করবে। নিম তেল বা কাকা ব্যবহার করতে পারো। 1 লিটার জলে 2 ml মিশিয়ে স্প্রে করবে। যদি সমস্যা বেশি হয়, তাহলে রাসায়নিক কীটনাশকও ব্যবহার করতে পারো। বন্ধুরা, জমির গাছের জন্য একই খাবার ব্যবহার করতে পারো। এছাড়া এনপিকে 10-26-26 ব্যবহার করলে ভালো ফল পাবে। প্রতি মাসে 2 বার 2 চামচ করে গাছের মাটিতে দিয়ে দেবেন, গোড়ায় প্রয়োগ করবেন না। তো বন্ধুরা, এই ছিল দেশি জবা গাছের মার্চ মাসের সম্পূর্ণ পরিচর্যা।
আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেল বেঙ্গলি গার্ডেনারকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি সুমিত, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।